খুব অপ্রত্যাশিত একটা ঘটনা নিয়ে দু চার কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হইতেছে এই যে কয়েকদিন যাবৎ আমাদের দেশে গিয়াসউদ্দিন তাহেরি এবং শায়েখ আহমদুল্লাহর মধ্যে খুব একটা ডিবেট চলতেছে। যদিও এটাকে ডিবেট বলা যায় না, এটাকে কি বলবো, আমি বলবো যে দুষ্টামি। তো ডিবেটের সূত্রপাত কোত্থেকে হইল? শায়েখ আহমদুল্লাহ বলল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে তিনি নবী, তার আগে তিনি নবী ছিলেন না, তিনি মনোনীত পুরুষ হতে পারেন। এই যে কথাটা উনি বললেন, এই কথাকে কেন্দ্র করে গিয়াসউদ্দিন তাহেরি খুব রিয়েক্ট করছে এবং সেই রিয়েক্টের মাত্রা এত বেশি তীব্র যে উনি এটা নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার হুমকি দিছে। তো এই ধরনের ঘটনা আমাদের দেশে প্রায় হয়, আবারও শেষ হয়ে যায়, আবারও নতুন ইস্যু আসে, আবারও সেগুলো নিয়ে আলোচনা হয়। কিন্তু এইবার কিন্তু সেটা হইতেছে না। এইবার এই বিষয়টা আরো সামনের দিকে আগায়া কিছু লোক তাহেরির পক্ষ নিছে, কিছু লোক শায়েখ আহমদুল্লাহর পক্ষ নিছে, নিয়া এই যে বাক বিতণ্ডাটা এটাকে আরো অনেক বেশি বিস্তৃত করা হইতেছে, যা কিনা স্পষ্টতই ইসলাম এবং উম্মার জন্য ক্ষতিকর। বর্তমান সময়ে তো শয়তান এমনিতেই উৎপাতে আছে, কিভাবে ইসলামের ক্ষতি করা যায়, কিভাবে মুসলমানের ক্ষতি করা যায়, কিভাবে বিভেদ সৃষ্টি করা যায়। এই বিজ্ঞ আলেমগুলা না এগুলা বুঝে না। তারা তাদের বক্তব্যের পক্ষে দলিল, তথ্য, যুক্তি উপস্থাপন করতে গিয়া হেন কোনো পথ নাই যেটা অবলম্বন করে না। এই যে বিষয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর নবুয়তি লাভ করছে নাকি উনি জন্মের আগে থেকে নবী ছিলেন, এটা মানে গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই, কিন্তু এটা নিয়ে এত ভাগ বিতণ্ডা করার মতো তো গুরুত্বপূর্ণ বিষয় না। যেখানে অনেক মৌলিক বিষয় এখনো আমাদের মধ্যে মীমাংসা হয় নাই, সেখানে এরকম একটা হালকা বিষয় নিয়ে এত বাক বিতণ্ডা করে জাতির মধ্যে, উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করা কোনো মানেই হয় না। তো এই ধারণাটা আমার প্রথম দিকে ছিল যেটা কোনো মানেই হয় না, কিন্তু এখন যখন দেখি যে একটা পক্ষ, আমি নাম ধরেই বলি, বিশেষ করে গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের যে পক্ষটা, তারা খুবই এগ্রেসিভ, প্রচন্ড রকমের এগ্রেসিভ। কেন বললো শায়েখ আহমদুল্লাহ? আমি কারো পক্ষ নিচ্ছি না, আমার কাছে যেটা অড লাগছে সেটা নিয়ে দিয়ে কথা বলতেছি। আহমদুল্লাহ এই কথা বলছে, তাতে কি সে জাহান্নামে যাবে? সে তো জাহান্নামে যাবে না, ইসলাম ধ্বংস হয়ে যাবে তাও যাবে না। গিয়াসউদ্দিন তাহেরি প্রতিবাদ করছে, ওটাও ঠিক আছে, তার দৃষ্টিকোণ থেকে যদি আহমদুল্লাহর কথা সঠিক না হয় তাহলে সে প্রতিবাদ করতেই পারে, ওটাও ঠিক আছে। কিন্তু এটা নিয়ে এত বাড়াবাড়ি, এত কাদা ছোড়াছুরি, এত মানে আমি বলবো যে মানে দুষ্টামি, এটার কি কোনো মানে খুব বেশি প্রয়োজন ছিল না। তাহলে প্রয়োজনটা কেন হইল? কি কারণে গিয়াসউদ্দিন তাহেরি বা তার যারা অনুসারী আছে তারা এই জিনিসটাকে এত সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে? তার মধ্যে একটা কারণ হতে পারে যে বর্তমান সময়ে যারা ইসলামের ক্ষতি করার জন্য, মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য উৎপাতে আছে, তারা একটা সুযোগ পাইছে আর তাহেরি হুজুরকে মানে পিছন থেকে সাপোর্ট দিচ্ছে। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহেরি হুজুরকে যতটুকু বুঝি আর কি, সে সাপোর্ট পাইলে সে উঠবে, তাকে থামানোর মতো কোনো ব্যক্তি নাই। তো কেন উঠবে? এত উড়ার প্রয়োজনটা কেন পড়লো? আপনি দেখবেন তাহেরি হুজুর এবং তার সমমনা আকীদার লোকজন যারা আছে, তাদের বেশ কিছু কমন বিশ্বাস আছে। যেমন এই বক্তব্যকে কেন্দ্র করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে থেকেই নবী নূরের তৈরি, তারপরে নবী রাসূল বা যারা ওলি আউলিয়া তারা মৃত্যুর পর কবরে জীবিত থাকে, তারা মরে না। এই ধরনের বিশ্বাসগুলা তারা লালন করে
এবং তারা এটা তাদের যারা ভক্তবৃন্দ তাদের মধ্যে ছড়ায় দেওয়ার চেষ্টা করে। তো আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্যটা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে নবী, এইটা তাদের গিয়াসউদ্দিন তাহেরি হুজুরদের যে মূল যে ভিত্তি বিশ্বাস, যেটাকে আঁকড়ায় ধইরা অবলম্বন কইরা তাদের রুটি রুজি চলে। কারণ এই যে তাহেরি হুজুর বা তাদের সমমনা সমগোত্রীয় যারা আছে তাদের মূল পুঁজি কিন্তু এটা, এগুলা বলবে, এগুলা ছড়াবে, এইগুলা নিয়ে বিভেদ সৃষ্টি করবে, এভাবেই ওরা চলবে। সেই কারণেই আহমদুল্লাহ যখন এই কথা বললো, তখন তাদের যে মূল যে ভিত্তিমূল আকীদার যে ভিত্তিমূল সেইটাতে আঘাত লাগছে। যদি মানুষ এটা বিশ্বাস করে যে 40 বছর পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছে, তাহলে যে মঞ্চে বৈশা তাদের যে আকীদা ছড়ায় দেওয়ার যে চেষ্টা বা তাদের যে বয়ান, সেটার ভিত্তিমূলে আঘাত লাগে। তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আসলে এতটা ঠিক না। আপনি চালায়া যাচ্ছেন, আপনি চালায়া যান। যদি আপনি ভুল থাকেন তাহলে আপনার হিসাবে আপনি দিবেন। শায়েখ আহমদুল্লাহ যদি ভুল বলে থাকে তার জবাব সে দিবে, যেহেতু এটা এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, ইসলামের একেবারে মহা কোনো ক্ষতি হয়ে যাবে এমন কোনো বিষয় না। হ্যাঁ, যেহেতু এই বিষয়টা কোরআনে কোনো উল্লেখ নাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী। মনোনীত পুরুষের উল্লেখ থাকতে পারে, আমার জানা নাই। কাজে এই ডিবেটটা শুধুমাত্র সামনের দিকে আগে নিয়ে যাইতেছে তাহেরি হুজুর এবং তাদের অনুসারীরা, শুধুমাত্র তাদের যে দুনিয়াবি লাভ, দুনিয়াবি বয়ানের মাধ্যমে তাদের যে রুটি রুজির যে বন্দোবস্ত, যে বয়ান দ্বারা হয়েছে, শেখ আহমদুল্লাহর কথাটা ওই বয়ানের বিরুদ্ধে গেছে, যার কারণে তাদের আতে ঘা লাগছে। আর এই আতে ঘা লাগার কারণে তারা এখন হেন কিছু নাই যে তারা মানে করবে না বা করার চেষ্টা করবে না। তো আমি আশা করি এই দুই আলেমের মধ্যে একটা সুষ্ঠু সমাধান হবে, তারা আমাদেরকে মুক্তি দিবে, পাশাপাশি যারা উৎপাতে থাকে ধর্মের ক্ষতি করার জন্য তাদেরকেও নিরাশ করবে।